বিভাগ ক্ষয়ের প্রথম প্রশ্ন 2.1 প্রাণী হরমোন ড্যাশ গ্রন্থি নিঃসৃত তরল শ্রমিক অন্তঃক্ষরা বা অনাল, এটা লিখলে হবে। 2.2 শস্যল দ্বিবীজপত্রী উদ্ভিদের ড্যাশ নিউক্লিয়াস নিষিক্ত হবার ঘটনাকে দ্বিনিষেক বলে। না 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 না, শস্যল দ্বিবীজপত্রী উদ্ভিদের ড্যাশ নিউক্লিয়াস নির্ণীত নিউক্লিয়াস নিষিক্ত হবার ঘটনাকে বলে দ্বিনিষেক। শস্য নিউক্লিয়াস তো তৈরি হচ্ছে নিষেকের ফলে। নেক্সট অর্পণ 2.3 স্বাভাবিক মানুষের দেহকোষে উপস্থিত অটোজোম সংখ্যা হলো ড্যাশটি 44টি। 2.4 বৃষ্টি রুই মাছের উদয়স্থৈতিক অঙ্গ হলো ড্যাশ পটকা। রুই মাছ মানেই ফোকাস থাকবে পটকাতে, উট মানেই ফোকাস থাকবে যে হয় রক্ত থেকে প্রশ্ন দেবে, রক্তের ওই রক্তকণিকার বৈশিষ্ট্য, না হলে প্রশ্ন দেবে ওই উটের পুঁজ, শারীরবৃত্তীয় বিভাজন, এর বাইরে কিছু নয়। রুই মাছ মানেই মাথায় আসবে প্রথমে পটকা। শিম্পাঞ্জি মানেই তার আচরণগত, ক্যাকটাস মানেই তার অঙ্গ সংস্থান, হয় পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, না হলে ওদের কিছু বুঝুন, মানে ফোকাস থাকতে হবে যে এই বাইরে কোশ্চেন থাকবে না। জেএফএম শুরু হয় ড্যাশ খ্রিস্টাব্দে 1971। এটা কিন্তু অনেকে পারবে না। 1971 সালে। ভালো প্রশ্ন, এটা ভালো প্রশ্ন, মানে থিওরিটিক্যাল প্রশ্ন। অ্যাজিটোব্যাক্টার ড্যাশ স্থিতিকরণে সাহায্য করে নাইট্রোজেন। N2 স্থিতিকরণে। সত্য মিথ্যায় আসি। 2.7 লেন্সের বক্রতা পরিবর্তন করে আইরিস। মিথ্যা। বক্রতাকে পরিবর্তন করে রেটিনা। সাসপেন্সারি লিগামেন্ট পেশিগুলো। 2.8 লিঙ্গধর বা গ্যামেটোফাইটিক দশা সর্বদা হ্যাপ্লয়েড জন্য নির্দেশ করে। সত্য। সত্য তো। আরে লিঙ্গধর মানে এন, আর রেণুধর মানে, মনে রাখতে হবে রেণু ধর ইকুয়ালস টু 2n, আর লিঙ্গধর মানে হ্যাপ্লয়েড। 2.9 থ্যালাসেমিয়া ও বর্ণান্ধতা যৌন ক্রোমোজোম সংযোজিত ত্রুটি। কেন মিথ্যা? থ্যালাসেমিয়া অটোজোম, কিন্তু বর্ণান্ধতা যৌন ক্রোমোজোম হলো, থ্যালাসেমিয়া যেহেতু অটোজোম সেই জন্য এটি মিথ্যা। 2.10 স্ত্রী ও পুরুষ মৌমাছি একত্রে খাদ্যের উৎস চিহ্নিতকরণের সংকেত হিসেবে নৃত্য প্রদর্শন করে। কেন মিথ্যা? শ্রমিক। ভেরি গুড। এই প্রশ্নগুলো কিন্তু ভালো প্রশ্ন। স্ত্রী ও পুরুষ মৌমাছি একত্রে খাদ্যের উৎস চিহ্নিতকরণের সংকেত হিসেবে নৃত্য প্রদর্শন করে, এটা মিথ্যা। কারণ নৃত্য করে কারা? সেই শ্রমিক মৌমাছি আবাসে দু রকমের ছিল, একটা স্কাউট আর একটা ফোরেজার। 2.11 ডিনাইট্রিফিকেশন জমির উর্বরতা শক্তি হ্রাস করে, এটা সত্য না মিথ্যা? কেন মিথ্যা? ডিনাইট্রিফিকেশন, মাটি থেকে অক্সিজেন চলে যাচ্ছে বাতাসে, তাহলে জমির উর্বরতা হ্রাস হবে কি হবে না? সত্য। ডিনাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন জমির উর্বরতা বৃদ্ধি করে। ডি মানে বাদ, নাইট্রিফিকেশন কোথা থেকে বাদ? মাটির নাইট্রোজেন চলে যাচ্ছে বাতাসে। সাহায্যকারী ব্যাকটেরিয়া কি ছিল? সিউডোমোনাস থায়োব্যাসিলাস। এটা মিথ্যা করো। ডিনাইট্রিফিকেশন জমির উর্বরতা হ্রাস করে, এটা সত্য হলো এক্ষেত্রে। 2.12 কোনো একটি জীবের পপুলেশন বৃদ্ধিকে জীববৈচিত্র্য বলে। কোনো একটি জীবের পপুলেশন বৃদ্ধি, ফর এক্সাম্পল একটা গ্রামে শুধু দেখলে যে শূকর আছে, তাহলে কি তার জীববৈচিত্র্য আছে? একটা গ্রামে যদি শূকর, ভেড়া, ছাগল, গরু সব কিছু আছে, জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য মানে ভ্যারাইটিস টাইপের পপুলেশন থাকবে, সেখানে একটা পপুলেশন থাকলে সেটা জীববৈচিত্র্য নয়, এটা মিথ্যা। বেশ, এবার আমরা স্তম্ভ মেলানোতে আসি। এ স্তম্ভে আছে জিব্বেরেলিন, সুষুম্নাকাণ্ড, অস্তিত্বের জন্য সংগ্রাম, পিস্টিলোড, পাখিরালয়, বায়ু দূষণ। আর বি স্তম্ভে রয়েছে কোনাস মেডুলারিস, ডারউইনবাদ, ভরতপুর, হাঁপানি, পর্বমধ্যের বৃদ্ধি, সংযোগ রক্ষাকারী জীব আর নিষ্ক্রিয় গর্ভকিশোর। বলো। জিব্বেরেলিন এটাকে কি বলে? সুষুম্নাকাণ্ড কি হবে? কোনাস মেডুলারিস। কোনটা কি বলতে পারবে কোনটা? সুষুম্নাকাণ্ডের একদম শেষ প্রান্তটা ঘোড়ার লেজের মতো হয়, সে কডাই কুইনা, সেইখানে কোনাস মেডুলারিস। বেশ, অস্তিত্বের জন্য সংগ্রাম, ডারউইনবাদ। পিস্টিলোড কোথায় থাকে? নারকেল আর শতমূলী। আর স্ট্যামিনোড কালকাসুন্দা। পরীক্ষাতে কিন্তু স্ট্যামিনোড মানে হচ্ছে বন্ধা পুংকেশর, আর পিস্টিলোড মানে হচ্ছে বন্ধা গর্ভকিশোর।
পাখিরালয়, ভরতপুর। বায়ু দূষণ, হাঁপানি, একদম। কোনটি আলাদা? এসিটিএইচ, এসটিএইচ, এডিএইচ, জিএইচ? এডিএইচ। কেন? ভেরি গুড। এই প্রশ্নটা অনেক পেজে আছে। এটা হচ্ছে এডিএইচ, কারণ বাকিগুলো সব অগ্রপিটুইটারি, এটা পশ্চাৎ। প্রাণীকোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা কি? কি লিখেছো? কি? প্রাণীকোষের বিভাজন ফারোয়িং এর মাধ্যমে ঘটে। না, সেন্ট্রোজোমের ভূমিকা তাহলে গলগি বস্তুর প্রধান ভূমিকা পালন করে। লেখো না, কেউ লেখো না। দেখো প্রাণীকোষে সেন্ট্রোজোমের কাজ কি? প্রাণীকোষে সেন্ট্রোজোম থাকে না? থাকে না? থাকে তো। উদ্ভিদ কোষে কি থাকে সেন্ট্রোজোমের পরিবর্তে? কি তৈরি হয়? বেমতন্তু। তাহলে লেখো সেন্ট্রোজোম বেমতন্তু গঠনের মাধ্যমে, সেন্ট্রোজোম বেমতন্তু গঠনের মাধ্যমে, সেন্ট্রোজোম বেমতন্তু গঠনের মাধ্যমে লিখেছ কোষ বিভাজনে সাহায্য করে। বেশ, এবার সম্পর্ক নির্ণয়। আম ইসডু যদি পতঙ্গ পরাগী হয়, পাতাঝাঁচি ইসডু জল পরাগী। আচ্ছা, নেক্সট বলেছে 2.22 মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক হয় কেন? বলতে হবে মহিলাদের একই প্রকার সেক্স ক্রোমোজোম বর্তমান, যথা এক্স ক্রোমোজোম। ওদের সেক্স ক্রোমোজোমটা কি? এক্স। অন্যদিকে পুরুষদের এক্স ও ওয়াই দু রকম, সেই জন্য তারা হেটেরোগ্যামেটিক। বেশ, মেন্ডেলের দ্বিসংকর জনন প্রাপ্ত পরীক্ষায় প্রাপ্ত F2 জনুর ফিনোটাইপিক অনুপাতটি কি? আর জিনোটাইপিক 1:2:2:4:1:2:2:1:2:1 12:24 12:1। বেশ, খেয়াল থাকে যেন ফিনোটাইপিক চাইছে না জিনোটাইপিক, উত্তেজনার বসে যেন ভুল না হয় এগুলো। আবার দেখতে হবে এক সংকরে বলছে না দ্বিসংকরে বলছে, সেটাও গুরুত্বপূর্ণ। 2.24 ক্যাকটাসের জল সঞ্চয়ের নিমিত্ত দুটি অভিযোজন বৈশিষ্ট্য লেখো। সবুজ, স্থূল, মোটা। বেশ, জল সঞ্চয়ের জন্য একটা বলতে হবে বাষ্পমোচন রোধের জন্য পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। তুমি লিখেছো? লিখে নাও তাহলে। লেখো বাষ্পমোচন রোধের জন্য পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। আর একটা লেখো বাষ্পমোচন রোধের জন্য পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। 2 নম্বর লেখো কাণ্ডে পুরু কিউটিকলের আস্তরণ থাকে। কাণ্ডে পুরু কিউটিকলের আস্তরণ থাকে এবং মিউসিলেজ, ওই যে অ্যালোভেরার যেটা কাটলে দেখবে মিউসিলেজ বেরোয়। মিউসিলেজ মানে ওটা হচ্ছে পুরো জেলির মতো একটা অংশ বেরোয় না, এবং মিউসিলেজ রূপে জল সঞ্চিত থাকে, এবং মিউসিলেজ রূপে জল সঞ্চিত থাকে। বেশ, নেক্সট হচ্ছে 4টি বিষয়ের মধ্যে 3টি একই বিষয়ের অন্তর্গত। জলবায়ু নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্যের গুরুত্ব, বাস্তুতন্ত্রে ভারসাম্য, খাদ্য ঔষধ প্রস্তুতি। কি হবে? জীববৈচিত্র্য গুরুত্ব, এটা সঠিক উত্তর হবে জীববৈচিত্র্যের গুরুত্ব। এটা জীববৈচিত্র্য গুরুত্বের আন্ডারেই পড়ছে জলবায়ু নিয়ন্ত্রণ, বাস্তুতন্ত্রের ভারসাম্য, খাদ্য ঔষধ প্রস্তুতি।